এখন বাজে রাত্রি 2টো। আমার রাত জেগে ভিডিও করা বা কোনো কাজ করাই এখন নিষেধ আছে, কিন্তু এখন যদি আমি ভিডিও করে না রাখতে পারি তাহলে আজ যেমন সারাদিনে ভিডিও যায়নি, দেখতেই পাচ্ছ, তো সারাদিনে ভিডিও যাবে না। যার জন্য এই ভিডিওটা করছি এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আপ টু ডেট থাকতে হয়। মানে আজকের টপিক আজই, তো আজকে 2টো টপিক আমার মাথায় ছিল। দ্বিতীয় ভিডিওটা এখন আর হবে না বোধহয়, তাহলে ওভারনাইট হয়ে যাবে, আর ইচ্ছেও করছে না। এই ভিডিওটা করে নিই, টিনার সম্বন্ধে গোপন তথ্য। বেচারামের যে টিনা ছাড়া গতি নেই সে বুঝতে পারছো তোমরা। বেচারাম প্রথমে ভেবেছিল ছেলেটাকে কেড়ে রাখবো, কেড়ে রেখে, কারণ এই বেচারামের এই মেন্টালিটিটার পেছনে তোমার ওই জাস্টের বুদ্ধিও ছিল যে ছেলেটাকে কেড়ে রাখো, ছেলে দেখিয়ে রোজগার করবে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না, কারণ ছেলেটার টেক কেয়ার হচ্ছে না। ওই সমবয়সী বাচ্চাদের তুলনায় ছেলেটা অনেক পিছিয়ে আছে, ও লোয়ার ক্লাসে পড়ছে, এটা বোঝাও যাচ্ছে, বুঝতে পারছো? 1 নম্বর। 2 নম্বর কথা, ও যেটা বলতো আমি বাবা মা, আমি ফ্যামিলি ম্যান, সেটাও হলো না। ও যে বাবা মা টেক কেয়ার করে না, ওর বাবা টেনে টেনে জল দেয়, এখনও কিন্তু ওর বাপের জন্য পাইপ নিয়ে আসেনি। এই জিনিসগুলো দর্শকরা ওর কিছু মানে ডিপোর্ট, মানে কি বলবো, ওর কিছু মানে হিংসুটে দর্শক আছে, কারণ বেচারামের ব্লগ যারা সহ্য করতে পারে তারা ঠিক ওরই মতো মানসিকতা। যেমন আজকে সেই বর্ণালী, মনে আছে সেই বর্ণালী যে টিনাকে বলেছিল তিলোত্তমার মতো রেপ করে নষ্ট করে খুন করে ফেলে দিতে, সেই বর্ণালী আজকে লিখেছে টিনাকে শুঁটকি মাছ করে টিনা শুঁটকি কুকুরকে খাওয়াবে। আমি রাস্তায় ছিলাম, আমি ভাবলাম যে স্ক্রিনশট নিয়ে রাখি, ততক্ষণে ডিলিট করে দিয়েছে ভিডিওটা বলছি কমেন্টটা। টিনা শুঁটকি করে কুকুরকে খাওয়াবে। এবার এদের শুঁটকি মাছ তো ওপর ওলা দেখবে, যেমন দুলাখি ব্লগারের কিন্তু তেল ঝরঝর করে বেরিয়ে গেছে, দুলাখি ব্লগারের তেল বেরিয়ে গেছে। টিনা নাম না করলে তার 2টি ভাত হয় না, সেটা কিন্তু সে নিজেও বুঝছে। আর একটা কথা এই ভিডিওতেই ক্লিয়ার করা আছে, যে বলে না যে আমার কাছ থেকে ব্লগিং শিখেছে, ওর যদি ব্লগিং শেখাবার যোগ্যতা থাকতো তাহলে ওর নিজের ব্লগিং হচ্ছে না কেন? টিনার নামে নিন্দে না করলে ওর ভিউজ হয় না, বুঝতে পারছো? টিনার নামে কতগুলো গল্প বানিয়ে বানিয়ে বলছে, সম্পূর্ণ টিনার নামে গোপন তথ্য যেটা বার করেছে সেটা যে কতখানি গাল গল্প এই ভিডিওতে আমি প্রমাণ করে দেবো। কালকে আমি সারাদিন বাড়ি থাকবো না, পার্লারে যাব, প্লাস ব্যাংকেরও কিছু কাজ আছে, আর একবার যেতে হবে। তো সুতরাং, আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, তো বৃষ্টিতে যদি গাড়ি বার করানো যায় তবেই আমাকে যেতেই হবে, এসেন্সিয়াল কাজ। তো কালকে ভিডিও হবে না, সুতরাং এই ভিডিওটা করে আমি স্কেডিউল করে দেবো, বুঝতে পারছো? তো প্রথম কথা হচ্ছে, দেখো একটা জিনিস, ব্লগিং শেখানোর যোগ্যতাও নেই। যে পরিমাণ হিংসুটে মানুষ, ওর যদি যোগ্যতা থাকতো তাহলে ও এখন যেটা করছে, এবং টিনাকে তাড়াবে যবে থেকে প্ল্যান করেছে তখন থেকে যেটা করছিল, যে ও আর ওর মাকে সামনে আনার চেষ্টা করছিল, টিনাকে যখন তাড়াবে প্ল্যান করেছে তখনই এটা করতো, বুঝতে পারছো? টিনার একটা মাথার যন্ত্রণার অভ্যেস আছে, মাথার যন্ত্রণা এখন আমার হয়, আমি বুঝতে পারি। তো ওই মাথার যন্ত্রণার একটা অসুবিধা আছে। টিনাকে টেক কেয়ার তো টিনার মা অবধি কোনো দিন করেনি। টিনার মা পুরোপুরি টিনার দাদাকে টিনার মানে কষ্টার্জিত পয়সাতে মানুষ করবে, এবং ছোটোবেলা থেকে তাহলে এই ডিসক্রিমিনেশন, এই ভেদভাবই করে এসছে। মানে যে পরিবারে তোমরা শুনেছো এরকম, যে ডিম সেদ্ধ হলে পুরুষ সন্তানটিকে ডিম সেদ্ধ দেয় আর মহিলাটিকে মুড়ি দেয়, সেই ধরনের পরিবারের হচ্ছে টিনার মা, এবং সোমালির মাও তাই। সোমালির মা তো তাড়িয়ে বেঁচেছে। এইবার তোমরা একটা জিনিস দেখো, বেচারামের এই নোংরামতে টিনার কিছু ফারাক পড়ছে না, টিনা নিজের মতো করে ভিডিও করছে, এটাই ভালো। বেচারামের দর্শকরা যতই মানে নোংরামো করি, মনে মনে ভাবছে, মানছে যে ওই মেয়েটা ভালো, ডিগনিফাইড সাইলেন্স এটাকে বলে। 2 নম্বর কথা, নিজের কাজে ফোকাস রেখেছে, ও রোজগার করে চলেছে। টিনার সম্বন্ধে অনেক গোপন তথ্য প্রমাণ সহ, বেচারাম যেগুলো বলছে তো প্রমাণ নেই, ও তো বসে বসে একটা কথা বানাচ্ছে, বানিয়ে বানিয়ে বলছে। তো যাই হোক, বর্ণালী জানার পাকা ধানে টিনা কোন মই দিয়েছে ভগবান জানে, কিন্তু সে বলছে যে টিনা নাকে শুঁটকি করে কুকুরকে খাওয়ানো হবে। কে জানে কার শুঁটকি কুকুরকে খাবে, সে ভগবানই দেখবেন এবং ভবিষ্যৎ দেখবেন। তা একটা জিনিস দেখো, বেচারাম আজ যে কন্টেন্টটা আমাদের জন্য ছড়ে দিয়েছে, এখন কন্টেন্ট করেছে টিনার দাদাকে। বেচারামের বিয়ের জন্য ওখানে যখন গেছিল তখন টিনার দাদা কারোর সঙ্গে একটা প্রেম করেছিল, এবং প্রেম করে কান্নাকাটি শুরু করেছিল বিয়ে করার জন্য। এটা সম্পূর্ণ অবাস্তব কথা। কারণ কি, টিনা বলেছিল ওর বৌদির বিয়ের সময়, যেটা বৌদির যখন দেখতে গেল তখনও কিন্তু বেচারাম তাড়াতে পারেনি, বুঝতে পারছো? তখনও টিনা বেচারামের বাড়িতেই থাকতো, ওখানে বসেই বলেছে ওর দাদা 2 বছর ধরে ওই মেয়েটার সঙ্গে প্রেম করে, বুঝতে পারছো? ওর টিনার দাদার অলরেডি একটা গার্লফ্রেন্ড ছিল। 2 নম্বর কথা, টিনার ওই লোকটাকে দেখতে 5 দিনের জন্য গেছিলো, পাল্টি পিসোর বাড়িতে ছিল। এইখান থেকে একটা তথ্য আমি প্রমাণ করি কেন গেছিল, কারণ লোকটার সম্বন্ধে বাজে খবর নিশ্চয়ই পেয়েছে। সেইটা পেয়ে টিনার মায়ের একটা লোভ হতে রয়েছে যে অত জমি জমার মালিক, বুঝতে পারছো? সেইটা পেয়ে কিন্তু জাজ করতে গেছিল। না হলে কোনো ছেলের সম্পর্ক যদি পাল্টি পিসু যে টিনার শাশুড়ি মানে বেচারামের মায়ের সম্বন্ধে অনেক কথা বলেছিল, সেই পাল্টি পিসু শুনেছি, মানে বউ যে পাল্টি পিসি, সে নাকি ঘটকের কাজ করে, বুঝতে পারছো?
তো এইখানে একটা জিনিস খুব ভালো করে দেখো, ঘটকের কাজ করে, সে সম্পর্কটা দিয়েছে। এবং এই কথাও ওয়াইটিতে এসেছিল, যখন বেচারাম মেরে তাড়ালো টিনাকে, তখন নাকি টিনার মা এবং পাল্টি পিসির ঝগড়া হয়েছে, যে এমন কোন সম্পর্ক দিলে যার জন্য আমার মেয়েটার এত বড় সর্বনাশ হলো। একটা জিনিস দেখো, টিনা কেন চ্যাট করেছিল, দেখো টিনা চ্যাট করে ভুল করেছে, এটাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই, কারণ ওইরকম বৌদিবাজের মতো মানুষেরা কখনো ভালো হয় না। কিন্তু টিনা জেনে বুঝে কেন এরকম, মানে কেন একাকিত্ব থেকে এই ভুলটা করে ফেলেছে, জেনে বুঝে চেঁচাচ্ছিল, যে নিজে ব্লগিং করে এসছে 5 বছর, টিনার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ব্লগিং টিনাই করতো, বেচারাম যে ব্লগিং পারে না সেটা এখন হাল দেখে বুঝতে পারছো। বেচারাম যেগুলো বলছে সেগুলো মন গড়ন কাহানি, মানে ওই কষ্টকল্পিত কথাগুলো, তো কোনো প্রমাণ নেই, যেগুলো প্রমাণ আছে সেগুলো নিয়ে কথা বলি। এইবার দেখো বেচারামের মেন্টালিটি কি, বিয়ে করে কন্ট্রোলে থাকতে হবে, প্রমাণিত হয়ে যাচ্ছে টিনার লাইফ থেকে। টিনার শাশুড়ি 24 ঘন্টা টিনার বরের সাথে চিপকে থাকতো, টিনা স্বামীকে কখনো পেতো না, একাকিত্বতে ভুগতো, নিজে রোজগার করতো, 1 পয়সা খরচা করতে পারতো না, নিজের প্রয়োজনে নিজের শখ আহ্লাদ কিচ্ছু মেটাতে পারতো না। এই কথাগুলো টিনার মধ্যে ছিল, যেগুলো দিল্লিতে বসেও বলেছি। এইবার টিনার মা দেখছে, টিনা যদি নিজের মতো ব্লিঙ্কিট থেকে অর্ডার করে খায়, তাহলে টিনা যখন টিনার দাদাকে দিয়ে কিছু আনাবে, পয়সা মারবে কী করে? টিনার দাদার জীবনটা তো শুকনো হয়ে যাচ্ছে, প্লাস টিনার মায়েরও একটা কম্পিটিটিভ নেচার আছে, তুই যেরম রোগা হবি আমিও হব, মানে তুই যা করবি আমিও করব। টিনার ঠাম্মি টিনাকে উদ্ধার করে, এই মায়ের কবল থেকে উদ্ধার করে যখন নিয়ে গেছিলো, তখন টিনার মা থাম্বনেল দিয়েছিল, আমি টিনার মতো উঠতে চাই। কত বড় অসভ্য মহিলা, বুঝতে পারছো? দেখো টিনা তার মায়ের টেক কেয়ার করছে, ঠিক আছে, মেয়ে হিসেবে সে করছে, কিন্তু টিনার মা কি করছে? টিনার দাদাকে দিক, ঠিক আছে, টিনার দাদার বউকেও, এটা কিন্তু টিনার মনে আঘাত লাগছে, তবুও মানিয়ে গুছিয়ে চলে। এই রকম সহ্য শক্তি যে মেয়েটার রয়েছে, সেই জন্যই এখানে টিকতে পেরেছে। কিন্তু কত বড় নোংরা মেন্টালিটি ওই লোকটা, তোমরা বুঝতে পারছো? তাহলে ওই বাড়িতে টিনার পক্ষে 5 বছর কত পরিমাণ যন্ত্রণা ছিল, এবং এই জন্যই ওর থেকে ভুল হয়েছে। এবং এই ভুলটা বেচারাম বৌদিবাজের সঙ্গে যোগাযোগ করেছিল, এই ভুলটাতে হাওয়া দিয়েছে বেচারাম প্লটিং করে। বেচারাম প্রথম দিন, এখন ছেলে করে বদমাস মা আঙুল তুলে বলতে আসছে, ওটা হচ্ছে লোভ। টিনা জমি কিনেছে এটা বলেছে, এবং এই গয়নার ব্যাপারটা রটিয়ে যাতে টিনার কাছ থেকে কিছু টাকা আদায় করবে, এই লোভ। দ্বিতীয় কথা, যখন ওই সংগ্রামপুরে ওই রকম বৌদিবাজ একটা ট্র্যাপ করে রেখেছিল, এটা ঢ্যাঁড়স বলে দেওয়া সত্ত্বেও বেচারাম কোনো রকম বাইগামি বা করেনি তো, কারণ বেচারাম টাকা লুটতে জানে, টাকা খরচ করবে না। বিগামির কেস করলে পয়সা খরচ করতে হয়, তা নয়। ও চেয়েছিল বিগামির ব্যাপারটা দিয়ে একটু যদি ব্ল্যাকমেল করতে পারে, বেচারাম একটা নাম্বার 1 ব্ল্যাকমেলার, ব্ল্যাকমেল করতে পারে, কিছু টাকা নেব, এইটাই। বাপের মেহনত বেচবো, মায়ের মেহনত বেচবো। এবার ওর দর্শকরা ওর থেকে সরে যাচ্ছে, কারণ সেই পুরনো কাসন্দি ঘ্যানানি বিরক্ত লাগছে। এমনকি আমার কন্টেন্ট করতে বিরক্ত লাগে, কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট ছুঁড়ছে ও, তো এই জন্যই ছুঁড়ছে। ও জানে ও বানিয়ে মিথ্যে কথা বলে দিই না, তাতে কি এসে যায়? ও বানিয়ে মিথ্যে কথা, এই যে বলছে না সোমালি সম্বন্ধে যে মিথ্যে কথাগুলো, যে ওর বাবা মা প্রত্যেক মাসে পয়সা পাঠাতো দেখতে যেত, ওর বাপ মায়ের পয়সা ছিল যে পাঠাবে, ওর বাবা মা পয়সা পাঠাতো দেখতে যেত, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, তাই না? কিন্তু ও চাইছে, বেচারাম কি চাইছে, টিনার কুৎসা করতে, কারণ টিনা ব্লগার, বুঝতে পারছো? টিনাকে কুৎসা করলে টিনার লাইফটা একটু শক্ত হবে, কারণ রোজগার করতে গেলে ওকে তো ব্লগিং দিতেই হবে। তো টিনার লাইফ কিছু শক্ত হবে না, কারণ 3 বছর ধরে ও যা নোংরামো করে এসছে, টিনা যে পরিমাণ সাইবার বুলি সহ্য করে এসছে। আমাদের কিন্তু কমেন্টে কিন্তু ফিল্টার অপশান দেয়, টিনা কোনো রকম ফিল্টার অপশান দেয়নি, টিনা কোনো কমেন্ট ডিলিট করেনি, কারণ টিনার কেঁচু গলা বয়ে গেল। ওর বাড়ির মধ্যেও লড়াই লড়ছে, তো ওর মা কোনো মতেই চায় না যে টিনার টাকার লোভে রেখেছে, কোনো মতেই চায় না টিনা ভালো থাকুক। ওর মার মেন বক্তব্য হচ্ছে ছেলে ভালো থাকুক, ছেলে ভালো থাকুক শুধু নয়, ছেলের বউও ভালো থাকুক, কিন্তু টিনা যেন ভালো না থাকে। টিনার থেকে শুধু পয়সা নেওয়াটা বলে নয়, টিনাকে এবার মানে ঝিয়ের মতো খাটাচ্ছে, মানে শারীরিকভাবে এক্সপ্লয়েট করছে। দেখো, একটি 25 বছরের মেয়ে বা 24 বছরের মেয়ে তার মায়ের হয়ে ভারী কাজগুলো করে দেবে, তার একটা লিমিট আছে, তার কোমরে পেন আছে, আছে। দিনের মধ্যে সমস্ত কাজগুলো, এমনকি টিনার দাদার বউ কিচ্ছু করবে না, টিনার দাদার বিছানার চাদরটাও টিনা কেচে দেবে। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে গায়ে ঠিক নয়, চোখে লাগে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি, ব্লগারের যে ফাঁক ফোকারগুলো ওইগুলো নিয়ে সমালোচনা করা, এটা চোখে লাগে। এবং টিনার মাও একটা নির্লজ্জ বেহায়া টাইপেরই লাগে। দর্শকেরা এত বলছে, ওর কিছু এসে যায় না। ওই জন্যই টিনাকে দিয়ে বলিয়ে দিয়েছে যে নববর্ষের 2টো জামা ওর মা ওর জন্য অর্ডার করেছে। দেখবে টিনা নিজে অর্ডার করেছে, আর আদৌ কোনো জামা ফামা আসে কিনা আগে দেখো। এইটা গেল টিনার। এবার টিনার সম্বন্ধে যে গোপন তথ্যগুলো সেগুলো বলি। তো বেচারাম কি ভেবেছিল যে টিনাকে বিক্রি করব, কারণ বেচারামের প্রথম থেকেই এইটা টেন্ডেন্সি, ছেলে কেড়ে নেওয়ার নাটকটা মনে আছে? সেখানে বাচ্চাটা টিনার থেকে কেড়ে নিয়ে এসে একটা মশলা মাখিয়ে গল্প বানিয়ে সেটা বিক্রি করতে গেছিলো। কৃষ্ণনগরে একটা গল্প বানিয়ে মশলা বানিয়ে বিক্রি করতে গেছিলো। সব সময় একটা নাটক বিক্রি করার ওর টেন্ডেন্সি। ও প্রথমে ভেবেছিল বউ তাড়ালে দুঃখ বেচে, এবং ছেলে কেমন মা ছেলের ধারে পাশে টিনাকে বেঁচতে দেবো না, টিনাকে মানে বাচ্চাকে বলে রেখেছে টিনা মরে গেছে, তাহলে এখন আর অত বাচ্চাটার ক্ষতি করলি কেন, এসব কথা আসছে কেন?
তুই তো বাচ্চাকে শিখিয়ে রেখেছিস মা মরে গেছে, তাহলে আবার কেমন মা বদমাস মাসা বলতে আসছিস কেন? ও তুই বললে কিছু এসে যায় না কেন? তোর মা বদমাইশির যা উদাহরণ প্রস্তুত করে রেখেছে, তোর মার থেকে বদমাইশ মা আমি পৃথিবীতে দেখিনি। মাত্র 4 মাসের দুধের শিশুটাকে বুক থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, আর একটা জিনিস শোনো, বেচারাম বলছে আমার বিয়ের সময় টিনার দাদা এটা করেছে, খুব বুঝে সুঝে চালটা মেরেছে, কারণ টিনার বিয়ের টা আমরা কিন্তু দেখিনি বেচারামের বাড়িতে, কিন্তু টিনার বিয়ের সময় টিনার দাদা টিনার বাড়িতেই ছিল। সেটা একটা ব্লগ আছে টিনার, যেখানে ওদের একটা নিয়ম আছে যে শালা যে সম্বন্ধী যে সে হাতে ধরে জামাইকে গাড়ি অবধি এগিয়ে দেয়, যে গাড়িটা সৌমালি বুক করে দিয়েছিল। কত বড় নেমক হারাম, কত বড় নমক হারাম এই প্রাণীটা। তোমরা দেখো, ওই দিদিকে বেইমান বলে খেতে এসছে, যে দিদি ওর পয়সা ঠিক দিয়েছে, যার জন্য জগন্নাথ কাদের দলে, সৌমালির দলে, টিনার দলে, স্বয়ং বিশ্ববিধাতা যার দলে। আর ওদিকে বেচারাম একটা অসৎ মানুষ, তার সর্বনাশটা দেখো। টিনা 2 লাখ করে দিয়ে এসছে, কিন্তু ও কিছু করতে পারছে না। ও লোভটা দেখো, ও টিনা জমি কিনেছে, এই গায়ের জ্বালাটা ও মেনে নিতে, মানে এত গায়ের জ্বালা লেগেছে, এত জ্বলন লেগেছে। তাহলে যে টিনা বাড়ি করতে শুরু করলেও কী করবে গো? গোষ্ঠী শুদ্ধ তো ব্যাঙের মতো লাফাবে, ল্যাজ চটপটাবে। গোষ্ঠী শুদ্ধ ছেলে মানুষ করে না, ছেলেকে ভালো টেক কেয়ার করে না, ছেলেকে মাত্র সাবান মাখিয়ে চানটা অবধি করে না, সাবান খরচ দেবে না। বুঝতে পারছো? এই সমস্ত খরচা, শোনো আসল কন্ট্রোভার্সিটা শোনো। ভেবেছিল যে বউ চলে গেছে এই কেচ্ছা করে করে, যে 3 বছরটা কাটালো ওইরকমই জীবন চলবে। ওই কেচ্ছা রটিয়ে জাস্টকে হায়ার করলো, 5 দিনের মধ্যে জাস্টকে ঢুকিয়ে দিল বাড়িতে। এর থেকেই বোঝা যাচ্ছে ও সংসারটা ভাঙতে চেয়েছিল। যেখানে টিনা সংসার করতে চেয়েছিল, টিনার শাশুড়ি শালিশি সবাই ক্ষমা চেয়েছিল, টিনার মাও কিন্তু ক্ষমা চেয়েছিল। কারণ টিনার মা তখন বুঝতে পারেনি যে টিনার ঘাড়ে বসে এইভাবে তার ছেলের সংসার চালিয়ে দেওয়া যাবে। টিনার মা কি দেখছে, মেয়ের সংসার ভাঙলে একটা থালা এক্সট্রা বাড়বে, সুতরাং টিনার মা কিন্তু কোনো মতেই চায়নি টিনার সংসার ভাঙুক। বুঝতে পারছো? আর বৌদিবাজের সঙ্গে মুম্বাই যাওয়া এসব ফালতু কথা, বৌদিবাজের সঙ্গে টিনার দেখাও হয়নি। বেচারামের এই নোংরামোটা ক্যামেরার সামনে তোমরা এখন দেখতে পাচ্ছ। আর বেচারাম যে রেকর্ডগুলো বলছে, ওই রেকর্ডগুলো বেচবে বলে আগে থেকে করে রেখেছে, এরম করে কথা বলছে, মুখটা এরম করে রেখেছে, মানে ও রেকর্ড করছে খুব ভালো করে জানে, যার জন্য নিজের কথাগুলো ফিসফিসিয়ে এরম করে বলছে। নিজে যে গালিমন্দগুলো করছে, গালাগালিগুলো করছে, সেটা যাতে রেকর্ড না করে হয় সেইটার ধ্যান রেখেছে। ফোনটা এরম ধরে এরম করে কথা বলছে, মানে ও যে গালিগালাজ এবং অশালীন বক্তব্যগুলো বলছে সেগুলো যেন না আসে। ওখানে টিনা খুব ভদ্রভাবে বলছে, তুমি মানুষ করবি কিন্তু, মানুষ করবি কিন্তু আমার বাচ্চাকে, তুই রাখবি তো রাখ, না হলে আমায় দিয়ে দে। এখানে টিনা খারাপ কথা কিছু বলেনি, ঠিক আছে? এবং যেভাবে অত্যাচার করেছে, সেই আর একবার মনে আছে বেচারামের মা ঝগড়ায় ইন্ধন দিচ্ছে আর টিনা প্রাণপণে চেঁচাচ্ছে। কী পরিমাণ অত্যাচার, মেয়েটাকে মানসিক এবং শারীরিক অত্যাচার করেছে, জেনে বুঝে সামনে ক্যামেরা ধরছে দেখেও টিনা ওইভাবে চেঁচাচ্ছে, মানে মেয়েটা অত্যাচারের চরম সীমায় পৌঁছে গেছে। বুঝতে পারছো? এবার বেচারাম, শোনো, গয়না ফয়না ওদের ছিল না, ওরা খেতে পেতো না, ওরা নিজেরাই বলেছে, বেচারামই বলেছে ওরা খেতে পেতো না। সুতরাং গয়না ফয়না মানে ফালতু কথা। উল্টে টিনা একটা ভিডিও করেছিল যে আমার শাশুড়ির বাবার দেয়া গয়না, যেটা সৌমালির দিদা দিয়েছিল, সেই গয়না টাকাতে নিয়ে গেছে। উল্টে সৌমালির মাসি এবং দিদা টিনাকে মুখ দেখে স্ত্রীধন, যেটা টিনার পাওনা, সেইগুলো বেচারাম চুরি করে বসে আছে। তাহলে বেচারাম টিনার টাকা নিয়েছে 5 লাখ, প্লাস টিনার সোনা চুরি করে বসে আছে, কারণ ওগুলো টিনার স্ত্রীধন। টিনার ননদ একটা হার দিয়েছিল, যেটা টিনা কোনো দিন হাতেই পায়নি। বেচারাম গেড়িয়ে বসে আছে বেচারামের মা, কারণ এক তো বেচারামের মায়ের নেচার থেকে বোঝা যায়। 2 নম্বর কথা হচ্ছে, ওটা ফোকলা যে ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে, লাইভগুলো, সেখানে ছিল টিনা বলছে সোনা দানা সব তো তোমার মায়ের কাছে থাকে। বেচারামের মায়ের কবল থেকে কিছু চুরি করে, আরে ওদের থাকলে তো চুরি করবে। বেচারাম টিনার যে স্ত্রীধন সেগুলো চুরি করে বসে আছে, টিনার বাবার দেয়া গয়নাগুলো চুরি করে বসে আছে, বেচারাম টিনাকে যে বিয়েতে কেউ কিছু খুঁত করে সোনা দিয়েছিল সেগুলো চুরি করে বসে আছে, প্লাস বেচারাম টিনার 5 লাখ টাকা চুরি করেছে। তাতেও ছেলেটার একটা ভালো স্কুল সে দিতে পারছে না। এইবার বেচারাম ভেবেছে ওই জাস্টকে নিয়ে, তারপরে এই 63 দিদা, এদের নিয়ে বেশ এরকম আমি মানে একটা তোমরাই দেখো না, ছেলের জন্মদিনে আত্মীয় নেই, কোনো ব্লগার নেই, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স। এগুলো এগুলো দেখেই বুঝতে পারছো টিনার কুৎসা করে খাবো, টিনাকে সাইবার বুলি করিয়ে খাবো, এইরকম প্ল্যান করেছে। তো সেটাতে সফল হয়েছে আপুদের দয়াতে, নাহলে ওর অকাত আছে ওরকম বাড়িতে থাকার। ও একটা মানে অকর্মণ্য একটা অপদার্থ, মানে ল্যাজ বিশিষ্ট মানুষ, মানে ল্যাজবিহীন জন্তু। এইবার কি হয়েছে, ও প্রথমে ভেবেছে জীবনটা ওইভাবেই চলবে, কিন্তু এখন কি দেখছে যে তোমার সোনাবনু বা দালালের মনিব, যাকে নকল করে ও টিনার গায়ে দাগ লাগাতে এর আগে কৃষ্ণনগরের নাটকটার সময়ও করেছিল, সেটা হলো না, চললো না। তাই কৃষ্ণনগরে যখন টিনাকে মামার বাড়ি রেখে এলো, তখন ওই নাটক দিতে গেছিলো। ব্লগগুলো ঘুরবে, ব্লগগুলো নিউজ ফিডে আস্তে আস্তে আসবে তোমাদেরও, এবং আমার তো আসেই, আমি কমিউনিটিতে শেয়ার করবো। এইবার সেইটা যখন হলো না, তখন এই ছেলে কেড়ে নেওয়ার নাটক, তারপর টিনাই ভুলটা করে ওকে সুযোগ দিয়ে দিল, এবং সেই ভুলটা জাস্টকে ঢুকিয়ে ও কাজে লাগালো। জাস্টের অবস্থা দেখছো, 64,000 চুকুম চুকুম করছে।
যে মানে অসুস্থ স্বামীকে বাড়িতে এনেই মন্দারমণি যায়, সে আবার স্বামীর অসুস্থতা বিক্রি করতে এলে হবে? সেটা বিক্রি হবে কি? তো যাই হোক, এইবার কি হয়েছে, তখন বেচারাম ভেবেছে যে স্ত্রীর চরিত্র বিক্রি করে আমি সারা জীবনের জন্য পাথেয় জোগাড় করেছে। ওই পাঁচিলের পয়সা আপুরা দিয়েছে, বেচারাম নিজের মুখে বলেছে। এটা টিনা বাচ্চাটা ওখানে রেখে এসেছিল, মানে টিনার থেকে বাচ্চাটা কেড়ে নিতে বাধ্য হয়েছে, মানে সাকসেস হয়েছে। টিনার থেকে বাচ্চাটা কেড়ে রাখতে সাকসেস হয়েছে বলেই হয়েছে। টিনা জিজ্ঞেস করেছিল ছেলেকে, কি তুমি রাখবে? বেচারামের রেকর্ড থেকে শুনতে পাচ্ছি, সেখানে বেচারাম বলছে আমি রাখবো। তখন টিনা কিন্তু এই এনসিওর করেছে যে মানুষ করবি, কিন্তু যেটা ও করছে না। এবার তখন বাচ্চার জন্য আপুরা ভরে ভরে গিফট দিয়েছে, তখন বাচ্চার জন্য আপুরা ভরে ভরে টাকা দিয়েছে। তারপর আপুরা তাদের ভুল বুঝতে পেরে বলেছে এবং তোমার ঢ্যাঁড়সের সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে আমরা টাকা ফেরত চাই। সেটা বেচারামের নিজের ভিডিওতেই শুনবে যে বলছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কিছু একটা ব্যবস্থা হবে। তোমরা ভাবছো যে ও কিছু করবে, সুতরাং আপুরা 1 পয়সা ফেরত দেবে। আপুরা যোগাযোগ নিশ্চয়ই করেনি, বুঝতে পারছো? তো টিনাকে বেছে যতটুকু করার ও করে নিয়েছে। এইবার কি দেখছে, সোনা বনু কিন্তু সংসার বিক্রি করছে। সোনা বনু এবং অন্য 8-5টা ব্লগার একটা সুখী সংসার বিক্রি করছে, কারণ লোকে সুখী সংসারই দেখতে চায়, নজর না লাগে, যার জন্য ফাড়ি আর ব্লগ এত উঠছে। ওই তো থোরবড়ি খাড়ার খাড়াবড়ি থোর, আমরাও তো তাই করি ভাই, আমরাও তো তাই করি। সকালে উঠে ব্রেকফাস্ট বানাই, কিচেন পরিষ্কার করি, করে চাকরিতে যারা চাকরি করে চাকরিতে বেরিয়ে গেল। আমরা কি ওই জিনিসটাই করছি না? তাহলে আমরা ব্লগ হাঁ করে দেখি কেন? ভালো লাগে। সোনা বনুর আজকের ব্লগ আমি দেখেছি, ভালো লাগছে। সকালে উঠে ওই গাছ থেকে ফুল তুলছে, আমারও খুব শখ হচ্ছে, বেশ ফুল গাছ ওরকম কিনি। বর্ষাকাল আসছে আমাদের এখানে, কে বলবে এটা এপ্রিল, সারা দিন মানে অক্লান্ত ধারায় বৃষ্টি হয়ে চলেছে। তো এই সময় গাছ দাঁড়িয়ে যাবে, এই যে একটা সৃজন সৃষ্টি, এইটাই দর্শক দেখতে চাইছে। এইবার বেচারামের মনে হচ্ছে ছেলেটা তো ঘাড়ে পড়লো, ছেলেটা তো বোঝা, বেচারামের মায়ের ঘাড়ে যে ছেলে বোঝা, প্রথম দিন থেকেই তোমরা বুঝতেই পেরেছো। যখন বেড়াতে গেছিলো সুন্দরবনের, বাচ্চাটার জ্বর ছিল, বাচ্চাটার ভেতরে জ্বর ছিল, ওই বুড়ি কিন্তু ওকে ছুঁয়ে অবধি দেখেনি। সুন্দরবনের ব্লগগুলোয় দেখো বাচ্চাটা অনাথের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এবং বেচারামের কাছে কোলে উঠতে আসতে বেচারাম বলছে দূর বাবা, এই তো ঘাড়ে পড়েছে, আমি সবে ভাত খেলাম, এখন আমি তোমায় কোলে নেবো, তোমায় রেখে এলেই হতো। ছেলেটাকে রোজগারের অস্ত্র দাদার কামাই খাবো বলে বুড়ি আনিয়েছিল। আর টিনা যখন রিকভারিতে এসেছিলো তখন একটা কি এরম সোনার গয়না বা রূপোর কিছু হাতে ওই ইয়ে থেকে উঠেছে, তাই ওইরকম করে ধরেছে, সঙ্গে সঙ্গে বেচারামের মা কেড়ে নিয়েছে, এই নাতির জিনিস বলে। বুঝতে পারছো, ওদের বাড়ি থেকে টিনা কিছু নিয়ে আসেনি, এবং টিনা প্রচণ্ড মানিয়ে গুছিয়ে এবং দিয়ে থুয়ে খাওয়া মানুষ। দেখছো, বাপের বাড়িতে টিনার মা অত অসভ্যতা করে, কিন্তু টিনা মানিয়ে গুছিয়ে আছে। টিনার বৌদি ওর মুখের থেকে তোমার ইয়ে কেড়ে খায়, কী বলে ওটাকে, রসমালাই কেড়ে খায়। টিনার মা টিনার বৌদিকে দিয়ে কাজ করায় না, সমস্ত কাজ টিনাকে দিয়ে করায়। এইখানেই তো আপত্তি। ছেলে মেয়ের মধ্যে ভেদভাব কেন করবে? দুটোই তো সন্তান। গর্ভের যে লেবার পেন, সেটা কি মেয়ে হবার সময় কম হয়েছিল, যেটা টিনার মা কিলো দরে করে? বুঝতে পারছো, টিনার দাদা চাকরিতে যাবে, মানে অটো চালাতে যাবে, সকালে তুলে দেবে টিনা এখন বলতে শিখেছে এই অ্যালার্ম দিয়ে রাখ। বুঝতে পারছো, টিনার মা দিল বলে ঝামটাই না, তুই জেগে বসে থাকবি, তোর দাদাকে ডেকে দিবি। শুধু তাই নয়, সকালবেলা ভোর উঠে রুটি আলু ভাজা করে দেবে। এগুলো কিন্তু টিনার বৌদি করবে না, কারণ টিনার মা টিনাকে দিয়েই করাবে। এইখানটাতেই আপত্তি। মেয়ে মাকে দেখবে, মেয়ে বাপকে দেখবে, ঘটনা এমনকি মেয়ে দাদাকে দেখলেও আপত্তি নেই, কিন্তু দাদার বউকে দিয়ে কাজ করাবে না, টিনাকে দিয়ে কাজ করাবে। এইখানটা আমার ঘোরতর আপত্তি আছে। যে দর্শকের যেরকম ফিল হলো, আমার কিছু করার নেই। আমি একটা মানুষ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার আগে আমি একটা মানুষ, মিথ্যে কথাকে সাই দিতে পারবো না। 2 নম্বর কথা, টিনার বিয়ের সময় টিনার বাপের বাড়ির লোকেরা অতদিন কি ওখানে ছিল যে বেচারামের শালা মানে টিনার দাদা ওখানে অ্যাফেয়ার করবে? ওখানে অ্যাফেয়ার করার মতো কটা মেয়ে তোমরা দেখেছো বেচারামের ভিডিওতে? 2 নম্বর কথা, ওখানে গ্রামে যদি মুড়িমুড়কির মতো মেয়ে পাওয়া যায়, তাহলে টিনাকে অত দূর থেকে আনাতে হলো, মানে এদের পরিবারের বদনাম আছে ওখানে। সৌমালির কথা ওদের বাড়ির মানে পাড়াপড়শি কেউ জানতো না, অবাক হয়ে গেল যখন বেচারামের বিয়ে সময় সৌমালি ব্লগিং করছে দেখে অবাক হয়ে গেছে। ও বাবা, তোমার আবার একটা বোনও আছে, এরকম জিজ্ঞেস করেছে পাড়ার লোকে। সুতরাং একটা জিনিস বলো, টিনার বিয়ের সময় টিনারা কটা দিন মাত্র ছিল যে যাতে অ্যাফেয়ার হয়ে যায়, এবং বিয়ে দিচ্ছে না বলে কান্নাকাটি করছে, অথচ আমরা শুনছি যে টিনার দাদা বৌদি নাকি লাভ ম্যারেজ। ফেসবুকে কি কোনো চ্যাট ফ্যাট, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা টিনার দাদার তরফ থেকে। কারণ টিনার যখন বিয়ে হয়েছে তখন ফেসবুকের এই চ্যাট কালচারটা এতটা ছিল না যেটা বর্তমানে হয়েছে। যেমন ফোকলা 5টা মেয়ের সাথে চ্যাট করে বেড়ায়, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এই চ্যাটে হাওয়া দিয়েছে বেচারামে। তো যাই হোক, বেচারাম কন্টেন্ট ছুটছে। বেচারাম কি চাইছে, যে সব টিনার নিন্দে করাতে।
টিনা কত ভালো দেখো, ওই বেচারামের ওই আসানসোল বালির ব্যাপারটা টিনা কিন্তু লাইমলাইটে আনতে চায়নি, যার জন্যে তোমার কামড়াতে এসেছিল ওই কু টিনাকে কত নোংরা কথা বলেছে। টিনা কি বলেছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে এটা দিও না, তোমার মাথায় কাঁটাল ভেঙে ভিউ কামাবে। যে সবার মাথায় কাঁটাল ভেঙে খায়, এটা তোমরা সবাই বুঝতে পারছো। এখন টিনা কিন্তু তার স্বামীর বদনাম আটকাতে গেছিলো, সেখানে এই লোকটা টিনার বদনাম করে খাচ্ছে। তো কদিন টিনার ঠাম্মি হয়ে গেল, টিনার মা হয়ে গেল, টিনার বাবা হয়ে গেল, টিনার দাদা হয়ে গেল, এবার কে রে, এবার কে? টিনার বৌদিকে তো কোনোভাবেই টিনার শ্বশুরবাড়ির অ্যাঙ্গেল, মানে শ্বশুরবাড়ি বলে নোংরা করা হয় টিনাকে এই লোকটাকে স্বামী বললে টিনার অপমান হয়, টিনাকে ওই বাড়িটা ওর শ্বশুরবাড়ি বললে অপমান হয়। এবার টিনা চাইছে কি যে এতদিন বেচারাম বলতো ডিভোর্স দেবো না, এখন বলছে তুই ডিভোর্স নিয়ে নে, মানে মিথ্যে কথা বলে কিছু বাগাতে চাইছে। টিনার কাছে যে খোঁতকুড়ো পয়সা আছে যেটা দিয়ে বাড়ি করবে, সেটা তুই বাড়ি করবি কেন, আমাদের। এখন বেচারাম দেখছে যে টিনাকে তাড়িয়ে বড্ড ভুল হয়ে গেছে, কারণ এখন লোকে সংসার পছন্দ করছে। টিনা কিন্তু গালমন্দ খেয়েও ফিরে আসতে চেয়েছিল, কিন্তু জাস্টকে ঢুকিয়ে বেচারামের চালে ভুল হয়ে গেছে। জাস্টকে ঢুকিয়ে সংসারটা ভাঙলো, সংসার ভাঙা বিক্রি করবে বলে কিন্তু এখন পস্তাচ্ছে। কারণ যে সোনাবনু ওর আদর্শ, সেই সোনাবনু তো সংসার বিক্রি করছে, আর ও ওখানে নিজের সংসার ভেঙে এখন বগল বাজাচ্ছে, বাজা। এইটাই হচ্ছে অসতের বিপর্যয়, অধর্মের বিপর্যয়। ভগবান তো এইভাবেই সৎ মানুষগুলোকে জিতিয়ে দেয়। তো চলো, আমাকেই দেখো না, একা কুম্ভের মতো লড়াই করে চলেছি। এখানে না কোনো সাঁটগাঁট, না কোনো বন্ধুত্ব, কারোর সঙ্গে কোনো ফোনাফোনি, কিচ্ছু নেই। এত সাইবার বলি টিকে তো আছি শুধুমাত্র আমার সততা এবং মানসিক স্বচ্ছতার জন্যে। দুটো মিথ্যে কথা বানিয়ে বলে দিতাম যদি, যে হ্যাঁ টিনার দাদার এইরকম স্বভাব, আমি তো শুনেছি, টিনা তো দাদার সাথে শুয়ে এসছে, মিঙ্কু দাদার সাথে, তাহলে আমার ভিউ আজকে 5,000 হতো না। কারণ কন্ট্রোভার্সি ভিডিও মানে লোকে তো নোংরাময় শুনতে চায়, কিন্তু আমি কোনো জন্মে টিনার দাদা সম্বন্ধে কিছু শুনিনি। কারণ ফেসবুকে টিনার দাদা চ্যাট করেছে কিনা কোনো প্রমাণ নেই। শুধু বানিয়ে বলে দিলে দর্শকরা খুশি হবে, ওপরওয়ালা তো খুশি হবে না। একটা মেয়েকে শুধু এইভাবে মিথ্যে বদনাম দিলে ওপরওয়ালা দেখছে না। তো যাই হোক, একটা জিনিস দেখো, বেচারাম যেটা করছে, বেচারাম হেরে গেল, বেচারাম ভার্চুয়ালি হেরে গেল। বেচারাম ভেবেছিল ছেলে কেড়ে রেখে জিতে যাবো, কারণ তখন আপুরা প্রচুর গিফট দিচ্ছে, জাস্ট গিফট ধরে এনে দিচ্ছে। সেখানে বেচারাম প্রচণ্ড হিংসুটে। তো সে দেখছে আমার মায়ের একটা শাড়ি পাওনা হলেই বা জাস্টকেও তো একটা শাড়ি দিতে হচ্ছে, তারপরে একটা গেস্ট এসে একটা কচ্ছপ দিয়ে চলে গেছে। বেচারাম দেখছে যা খাওয়ালাম, দাম তো পেলুম নি বাপু, না আমাকে একটা শার্ট দিল, না আমাকে একটা হাফ প্যান্ট দিল, একটা শোপিস কচ্ছপ দিয়ে গেল, এ তো আমার হবে না। গেস্ট আসা বন্ধ হলো। আর দর্শকরা বললো যে মাসিমাকে এত বাসন মাজতে হচ্ছে। ও ভেবেছে দুঃখ বেচতে যাবো, মূর্খ তো, আমার মায়ের এত বাসন মাজতে হচ্ছে। লোকে তখন ওকেই বলছে যে কেন মাজাচ্ছ তুমি তোমার মাকে দিয়ে বাসন, হয় তুমি নিজে মেজে দাও, নয়তো গেস্ট আসা বন্ধ করো। তো বুঝতে পারছো বেচারামের চালে ভুল হয়ে গেছে। বেচারাম ব্যাপারটা হচ্ছে ভেবেছিল সংসার ভাঙাটা বিক্রি করব, কিন্তু ও এখন দেখছে সংসারই বিক্রি হচ্ছে। যে সোনাবনুকে আদর্শ করেছিল, ও এখন দেখছে সংসার বিক্রি হচ্ছে, ভাঙা সংসার কেউ দেখতে চায় না। বুঝতে পারছো? তো এই যে টিনা সম্বন্ধে বলছে, অত্যন্ত ল্যাজে আগুন লেগেছে, ওই জন্য লাফাচ্ছে মিথ্যে কথা। কারণ গয়না চুরি প্রমাণিত নয়, তো গয়না চুরি প্রমাণিত নয়, এবং ও যা কল রেকর্ড ছাড়ছে কোথাও টিনাকে দোষী করা যাচ্ছে না, এমনকি প্রচণ্ড মারধর করে যখন টিনাকে অত এক্সাইটেড করে দিয়েছে, সেখানে যখন ভিডিও করছে তুই স্বামীর সাথে খাস না, এখানেও টিনা খালি বলছে যে আমার সাথে বসে খাও, খালি মায়ের সাথে লেগে থাকো। মানে এখানে স্বামী প্রেমই আমরা দেখতে পাচ্ছি, ফোকলা প্রীতি কিন্তু দেখতে পাচ্ছি না। ওটা জাস্ট এবং এই লোকটার একটা বানানো গল্প। বুঝতে পারছো? আর টিনার দাদার এই ব্যাপারটা, এটা সম্পূর্ণ মন গড়ন কাহিনী। কারণ টিনার দাদা টিনার বিয়ের সময় এতদিন ওখানে থাকেনি যে ও একজনের সঙ্গে অ্যাফেয়ার করে। দেখো এমনি পাড়ার ছেলে, ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ের সঙ্গে চোকাচুকি হতেই পারে। গ্রামে কিন্তু এতটা লিবার্টি থাকে না যে অন্য বাড়ির মেয়ে এসে বেচারামের শালার সাথে প্রেম করে চলে যাবে, এটা হয় না। গ্রামে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বললে ঢিরি হয়ে যায়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বিয়ে অবধি সেটা গড়াবার কোনো জায়গায় নেই। টিনার দাদা রোজগার করতো না, এবং টিনার দাদার এই বিয়েতেও টিনার বাবার আপত্তি ছিল, টিনার মা জোর করে বিয়েটা দিয়েছে। বুঝতে পারছো? সুতরাং বেচারাম যেটা বলছে এটা মিথ্যে কথা। বেচারাম টিনার সোনা চুরি করেছে, বেচারাম টিনার টাকা চুরি করেছে, যেটার প্রমাণ হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট। আর সোনা টিনার মাসি শাশুড়ি, সৌমালির মাসি, টিনার দিদা শাশুড়ি, সৌমালির দিদা টিনাকে যে গয়নাগুলো দিয়েছিল ওগুলো টিনার পাওনা, তো কিন্তু টিনা চোখেও দেখতে পায়নি, ওগুলো সৌমালির মা ঘেরিয়ে বসে আছে। তো বুঝতে পারছো? সুতরাং লুজার পুরোটাই টিনা। বাকি তো তোমরা জানোই, সোমালি দেয়া খাট থাকা সত্ত্বেও বাচ্চাটাকে মেঝেতে রেখে আপুদের কাছ থেকে কীভাবে খাট ভিক্ষা করেছে। মানে বেচারাম পুরোপুরি একটা বিক্রি ফ্যামিলি। এবার ও ভাবছে যে আমি টিনাকে বেচে দুটো কামিয়ে নিই, কটা দিন টিনার ফ্যামিলি মেম্বার তো শেষ। এবার কি টিনারদের বাড়িতে যে আশপাশে শেয়ালগুলো আসে তাদের চরিত্র নিয়ে বিক্রি করতে বসবি না? সুন্দরী লেজে
সুন্দরী ল্যাজ দিয়ে চ্যাট করেছে এটা বলতে বসবি। তো যাই হোক, পুরোটাই একটা মিথ্যে কথা। টিনার সম্বন্ধে এটাই গোপন তথ্য। আরও কিছু গোপন তথ্য আছে, এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, পরের ভিডিওতে আসছি। গোপন তথ্য মানে প্রমাণ শুদ্ধ। টিনা বলেছে এদিক ওদিক থেকে, বিভিন্ন ভিডিও থেকে আমি কালেক্ট করেছি, আমি শর্টস জোগাড় করে রেখেছি, আপাতত আমার গ্যালারিতে আছে। টুকটুক করে আমি সময় পেলে সেগুলো শর্ট হিসেবে দেবো, প্রমাণ হিসেবে। তো যেটা কিন্তু টিনার দাদার সম্বন্ধে অন্য অনেক কথা বলে, বাপের বাড়ি রিলেটেড। কারণ টিনার দাদার এই চরিত্রের দাগের ব্যাপারে আমার সব কিছু জানা নেই, এবং এটা সম্পূর্ণই মিথ্যে কথা বলছে। কারণ বিয়ের সময় এসে কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার করতে হলে সেই পরিমাণ দিন ওখানে থাকার কথা, ওই কটা দিন টিনার দাদা ওখানে থাকেনি। প্লাস টিনার শ্বশুরবাড়ির যথেষ্ট অজপাড়াগা, ওখানে কোনো মেয়ে কোনো বরযাত্রীতে আসা পুরুষের সঙ্গে ওই রকমভাবে খুলি প্রেম করতে পারবে না যে সেটা বিয়ে অবধি যাবে। এবং কান্নাকাটি করছে, করছে, এটা টিনা কোথাও কিছু বলেনি, সব মন গড়ার কাহানি। ও বেচারামকে 1000 ভিউ এক্সট্রা দেবে, এত করেও তো 9000 হয়েছে, বুঝতে পারছো? অবশ্য বেচারাম নিজে এত বড় ব্লগার, বলে না আমি বিরাট বড় ব্লগার, আমার কাছে টিনা কৃতজ্ঞ থাকবে না। টিনা ওকে ব্লগিং শিখিয়েছে, টিনা সোমালির কাছে কৃতজ্ঞ আছে, বারবার বলেওছে দিদি তোমার জন্য আমার ফেস ভ্যালু। কিন্তু বেচারাম এত বড় নেমাখারামা অকৃতজ্ঞ, ও সৌমালিকে বেঈমান বলে। সুতরাং জগন্নাথ কার সঙ্গে থাকবে এবং নরনারায়ণ, তোমরা দর্শকরা কার সঙ্গে থাকবে তোমরা বিচার করো। তোমাদের মধ্যে যে নারায়ণের অংশগুলো রয়েছে তারা কার সঙ্গে থাকবে তোমরা বিচার করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো।